ভারতের কলকাতা থেকে আসছে গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক একটি খবর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরেই বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ওবায়দুল কাদের। কয়েক সপ্তাহ আগে থেকেই তিনি শয্যাশায়ী অবস্থায় ছিলেন বলে জানা যায়। কলকাতার নিউ টাউনের একটি বাসভবনে অক্সিজেন সাপোর্টে তার চিকিৎসা চলছিল। তবে গত শুক্রবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে কোনো বিলম্ব না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা মূল্যায়ন করে ভেন্টিলেশন দেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসায় কিছুটা সাড়া পাওয়া গেলেও ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। উল্লেখযোগ্য বিষয় হল, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই ওবায়দুল কাদের ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এর আগেও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কলকাতায় থাকার বিষয়টি উঠে এসেছিল। বর্তমানে তার চিকিৎসা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগ ও আলোচনা চলছে। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে এবং পরবর্তী 24 থেকে 48 ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার শারীরিক অবস্থার পরবর্তী আপডেটের দিকে এখন নজর লাগছে দেশ বিদেশের রাজনৈতিক ও সাধারণ মহল।